আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, সালাতু সালামু আলা রাসূলিল্লাহ, বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান সুরায় সাবধানের 224তম পর্ব। প্রিয় দর্শক, অন্য দিনের মতো আজ ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে আমরা ঘন্টা ব্যাপী থাকছি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জিজ্ঞাসা কোরআন হাদিসের আলোকে তার উত্তর পেতে আমাদের এই পোস্টের মন্তব্যের ঘরে বাংলায় পরিষ্কার করে প্রশ্নটি লিখুন এবং আমরা আপনাদের বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে, আসুন্নাহ ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজ থেকে, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং আমাদের অন্যান্য পেজ ও চ্যানেলগুলো সময় থেকে একযোগে। জ্ঞানের অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করে দিতে না বলি, যাতে অন্যরাও এখান থেকে আলো গ্রহণ করতে পারেন এবং কারো কোনো জিজ্ঞাসার উত্তর সেখান থেকে পেয়ে যান। প্রিয় দর্শক, আমাদের লাইভ অনুষ্ঠানের শুরুতেই ফাউন্ডেশনের কোনো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এসে গেছে। তাহমিদ লিখেছেন, মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে কিনা। মসজিদে যদি কারো কোনো জিনিস হারিয়ে যায়, তাহলে সেটার ঘোষণা দেওয়া আর মসজিদের বাইরে হারিয়ে যাওয়া জিনিসের ঘোষণা মসজিদে দেওয়া দুটি কি এক নাকি ভিন্ন? এটা নিয়ে ওলামা এবং স্কলারদের মধ্যে দুটি ভিন্ন মত রয়েছে। তবে মৌলিকভাবে সব ওলামা ইকরাম একমত যে মসজিদ এটা মানুষের কোনো হারানো জিনিসের ঘোষণা দেওয়ার জায়গা নয়। কারণ আবু দাউদ সহ বিভিন্ন হাদিসে কিতাবে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ মসজিদে তার হারানো কোনো জিনিসের ঘোষণা দেয়, কোথাও হারিয়েছে সেই জিনিসের ঘোষণা যদি মসজিদে দেয়, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে যেন জবাবে বলা হয় লা রাদ্দাহুল্লাহু আলাইক, অর্থাৎ তোমার হারিয়ে যাওয়া জিনিসটা আল্লাহ তোমাকে ফিরিয়ে না দেখ। এই কথা তাকে বলা এক ধরনের ভৎসনা করা, তার মানে উৎসাহিত করা, সেজন্য এই কাজটি না করে। তো এই জন্য মসজিদের মধ্যে হারানো জিনিসের ঘোষণা দেওয়া না জায়েজ এবং নিষিদ্ধ, এ ব্যাপারে কোনো দ্বিমত কোনো আলেমের নেই। তবে যেমনটি শুরুতে বলছিলাম যে অনেক ওলামা ইকরাম বলেছেন যে মসজিদের বাইরের হারানো জিনিসের ঘোষণাতে মসজিদে দেওয়া নিষেধ, সেটা তো বলাই বাহুল্য। মসজিদের ভেতরে যদি কোনো জিনিস হারিয়ে যায়, তাহলে মসজিদে থাকা উপস্থিত মুসল্লিদের কাছে ঘোষণা দেওয়াকে কোনো কোনো ওলামা ইকরাম জায়েজ বলেছেন, তবে অনেকে সেটিকেও নিষেধ বলেছেন। এই জন্য আমরা খোলাসা এবং সারাংশে এসে বলতে চাই, মসজিদে কোনো প্রকার হারানো জিনিসের ঘোষণা দেব না আমরা, এবং মসজিদে হারানো জিনিসের ঘোষণা সেটা মসজিদে হারাক আর বাইরে হারাক, উভয় অবস্থাতেই মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়াটা অনুচিত এবং নিষিদ্ধ হাদিসের আলোকে। তবে যদি মসজিদের ভেতর হারিয়ে যায়, তাহলে মসজিদের দরজায় বা মসজিদের মুখে বাহিরের অংশে দাঁড়িয়ে ঘোষণা দেওয়া যেতে পারে বা সেখানে কোনো প্রকার ঘোষণার ব্যবস্থা নেওয়া যেতে পারে। এছাড়া কেউ কোনো কিছু পেয়েছেন মসজিদের ভিতর, তিনি বলতে পারেন যে আমি পেয়েছি, এই জিনিসটা কারোর হলে নিয়ে যান, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যার জিনিস হারিয়েছে তিনি ঘোষণা দেওয়ার জন্য মসজিদকে ব্যবহার করবেন না। আসলে মসজিদ দুনিয়াবি এই জাতীয় কাজের জন্য নয়, মসজিদ জনকল্যাণের জন্য এবং মানুষের বিবিধ কল্যাণ সাধন করবার জন্য মসজিদ ব্যবহৃত হবে। ব্যক্তি স্বার্থ বা ব্যক্তির প্রয়োজন পূরণের জন্য মসজিদ এটাকে ব্যবহার করা মসজিদের শান এর খেলাফ এবং পরিপন্থী। এই জন্যই মসজিদের মধ্যে এমনকি নিজের প্রয়োজন পূরণের জন্য ভিক্ষা চাওয়া মানুষের কাছে বা হাত পাতা, সেটাও অনুচিত। এগুলো মসজিদের বাইরে করা দরকার এবং যথাসম্ভব মসজিদকে ইবাদতের জায়গা এবং দুনিয়াবি কোনো কাজ যদি করতে হয় সেটা হবে জনকল্যাণমূলক কাজের কেন্দ্র। সেই হিসাবে সেটি হতে পারে যেমন সমাজের মানুষের কিভাবে কল্যাণ সাধন করা যেতে পারে, সেই চিন্তা, সেই ভাবনা, সেই আলোচনা, এগুলো মসজিদে হতে পারে। অতএব মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া থেকে আমরা বিরত থাকবো। মাসুম আহমদ আপনি লিখেছেন, আমি আগামী বছর হজে যাওয়ার নিয়ত করেছি। আসুন্নাহ ফাউন্ডেশন এই বছর যে হজ প্রশিক্ষণ এর আয়োজন করেছে, আগামী বছর সেটি হবে কিনা, কারণ আমি আগামী বছর প্রশিক্ষণ অংশগ্রহণ করতে চাই। জি ভাই মাসুম আহমদ, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রতি বছরই আমরা আল্লাহর ঘরের মেহমানদের জন্য, হজ যাত্রীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নিয়ে থাকি। দিনব্যাপী এই প্রশিক্ষণে আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে পুরো হজের আয়োজনটাকে প্রস্তুতি থেকে নিয়ে দেশে ফিরে আসা পর্যন্ত পুরো বিষয়টাকে কয়েকশো স্লাইডের মাধ্যমে, কয়েকশো আপনার ফটো এর মাধ্যমে আমরা এটাকে তুলে ধরার চেষ্টা করে থাকি, যাতে একেবারে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায় পুরো বিষয়টি। তো এটি যেহেতু প্রতি বছর হয়ে থাকে, আগামী বছর ইনশাআল্লাহ আশা করছি আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন এবং তৌফিক দান করেন, আগামী বছর ইনশাআল্লাহ হজের প্রশিক্ষণ হবে এবং আপনি সেটি গ্রহণ করতে পারবেন। তবে যারা এই বছর হজে যাচ্ছেন এবং আবেদন করেছেন, এরকম আবেদনকারীদের মধ্যে 1300 আবেদনকারী ছিলেন, তাদের মধ্যে 600 জনকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। ইনশাআল্লাহ চট্টগ্রামে আগামী 11 তারিখে বাকি 3 থেকে 400 মানুষের প্রশিক্ষণ হবে এবং আগামীকালকে আমাদের ফাউন্ডেশনের অডিটোরিয়ামে কিছু মানুষকে প্রশিক্ষণ করানো হবে। তো সর্বশেষ করলে আমাদের কাছে যারা আবেদন করেছেন তাদের সবাইকে আমরা প্রশিক্ষণ আওতায় আনছি এবং তাদের সবাইকে আমরা প্রশিক্ষণ সার্ভিস দিচ্ছি এবং এটা আসুন্নাহ ফাউন্ডেশনের দাওয়ামূলক কার্যক্রমের অংশ। এটার জন্য কোনো প্রকার বিনিময় আমরা গ্রহণ করছি না, বরং সকল খরচ খরচা ফাউন্ডেশন থেকেই বহন করা হচ্ছে হাজী সাহেবদের খেদমতে। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, দাঁড়িয়ে জুতা পরার ব্যাপারে হাদিসে নাকি নিষেধ আছে, কথাটা কতটুকু সঠিক দয়া করে জানাবেন। জুতা পরার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটা টুকরো নসিহা পাই বা উপদেশ পাই আমরা। এর মধ্যে থেকে একটি হলো যে এক পায়ে জুতা পরে আরেক পা খালি রেখে হাঁটা নিষেধ রয়েছে হাদিসে। অতএব মসজিদ থেকে বের হলে বা বিভিন্ন সময় দেখা যায় যে জুতার একটা এক মাথা আরেকটা আরেক মাথায়, তো প্রয়োজনে আমরা হাত দিয়ে নিয়ে যাবো, দুটো একসাথে পরবো, কিন্তু শুধু এক পায়ে জুতা পরে আরেক পা খালি রেখে হাঁটবো না। আরেকটা নির্দেশনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো যে খালি পায়ে হাঁটা, মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা কিন্তু সুন্নাহ, সেজন্য আমরা খালি পায়ে হাঁটতে পারি। আজকাল অবশ্য ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন মাঝে মধ্যে খালি পায়ে হাঁটার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটি, এবং এটি আমাদের স্বাস্থ্যগত উপকারও যেমন বয়ে আনে, ঠিক তেমনি ভাবে আমরা সুন্নাহ আদায়ের নিয়তে যখন করবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ নিয়তে যখন করবো, তখন এর মাধ্যমে আমরা সওয়াব লাভ করবো।
অতএব আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই সুন্নাহটাকে জিন্দা করার। কিন্তু এর বাইরে আপনি যেটি লিখেছেন যে দাঁড়িয়ে জুতা পরার পরে নিষেধাজ্ঞা আছে, আমার জানা নেই যে এরকম কোন হাদিস আছে দাঁড়িয়ে জুতা পরা নিষেধ। আমরা দাঁড়িয়ে সাধারণত জুতা পরি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরার জন্য বসে বসে জুতা পরতেন, এরকম কোনো কথা আমার জানা নেই। অতএব জুতা পরার ব্যাপারে আমরা দুটি সুন্নাহ পেলাম। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো যে কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা ডানকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুন ফি কুল্লি শাইইন হাত্তা তানাওয়ালা ওয়া তারাজ্জুল। সব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডানকে পছন্দ করেন, সেজন্য একজন ইমানদার জুতা পরার ক্ষেত্রেও ডান পা আগে পড়বে, বাম পা পরে পরিধান করবে। এটি জুতা পরার সুন্নাহ আমরা বলতে পারি। এরপর MDNA আইডি থেকে আপনি লিখেছেন, আমি কৃত্রিম প্রজনন কর্মী। আমি গরুর হিমায়িত সিমেন্ট বা বীর্য বিভিন্ন কোম্পানির কাছ থেকে ক্রয় করে সংরক্ষণ করে রাখি একটি পাত্রে। খামারির গরু ডাকে আসলে আমাকে কল দিলে আমি কৃত্রিম প্রজনন করে আসি। এর বিনিময়ে আমার খরচ বাদ দিয়ে কিছু লভ্যাংশ নেই। এই টাকা আয় করা হালাল কিনা? দেখুন, এমনিতে তো আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা রয়েছে আপনার গরুর আপনার আপনার গাভীর মধ্যে আপনার পাঠার যে প্রজনন, এই প্রজনন করিয়ে তার বিনিময় গ্রহণ করা, এটা নিষেধ রয়েছে। তো এই নিষেধাজ্ঞার ব্যাপারে আপনার বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, সবগুলোকে সামনে রাখলে যেটি আমাদের সামনে পরিষ্কার হয় তা হলো যে এটার জন্য খরচ খরচা বা এটার জন্য যখন একটা বিশেষ প্রক্রিয়ার ব্যাপার স্যাপার থাকবে তখন বিনিময় আপনি গ্রহণ করতেই পারেন। কিন্তু তা যদি না হয় তাহলে তুচ্ছ জিনিসের বিনিময় গ্রহণ করার ব্যাপারে মূলত নিষেধাজ্ঞা রয়েছে। অনেক মুহাদ্দিসগণ বলেছেন এখানে উদ্দেশ্য হলো যে তুচ্ছ জিনিসের বিনিময় যেন মানুষ গ্রহণ না করে, বরং এগুলো যেন মানুষ একে অন্যের সাথে সহযোগিতামূলক ভাবে আদান প্রদান করে, এটি হলো মুখ্য উদ্দেশ্য। কিন্তু তার জন্য যখন একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, ব্যবস্থাপনা থাকে, এখানে ব্যয়ের ব্যাপার থাকে, ইনভেস্টের ব্যাপার থাকে, সময়ের ব্যাপার থাকে, তখন সেটার বিনিময় গ্রহণ করা যাবে। সেই হিসাবে ইনশাআল্লাহ আপনি এটার বিনিময় গ্রহণ করতে পারেন। এরপরে প্রশ্ন করেছেন KM হাফিজুর রহমান। আপনি লিখেছেন, আমার বাবা মৃত্যুর আগে আমার আম্মাকে বলেছেন আমরা যে ঘরে থাকি সে ঘরে যেন না থাকি, কিন্তু আমাদের বাহিরে জায়গা না থাকার কারণে এখনো এখানেই থাকছি। এখন আমাদের বিপদ আপদ লেগেই আছে, আমাদের করণীয় কি? আপনার বাবা কোনো ঘরে থাকতে নিষেধ করেছেন, সেজন্যই আপনাদের বিপদ আপদ লেগে আছে, এরকমটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না। তিনি নিষেধ করেছেন কোন বিবেচনা থেকে, কি কারণে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে এটা ঠিক যে বিভিন্ন সময় বিভিন্ন ঘরবাড়ি, বিভিন্ন বাসা, এগুলোতে মানুষ যখন থাকে তখন অনেক সময় দেখা যায় বিপদ আপদ লেগে থাকে, বিবরকতি বা অকল্যাণ থেকে থাকে। তো আশরুমু ফিল মারআতি ওয়াল মাসকানি ওয়াদ দাব্বাহ, এই ধরনের একটা বর্ণনা রয়েছে যে আপনার আবাসন বা থাকার জায়গা, এখানে কখনো কখনো দেখা যায় অকল্যাণ এর মুখোমুখি মানুষ হয়। এরকম পরিস্থিতিতে আপনি সেই ঘর বা সেই বাড়ি পরিবর্তন করার উদ্যোগ নিতে পারেন। তবে আপনার বাবা নিষেধ করেছেন তাই সেখানে আপনার অকল্যাণ আসছে, নিষেধাজ্ঞা লঙ্ঘন করছেন, ব্যাপারটিকে এভাবে যোগ বিয়োগ করার সুযোগ নেই, বরং এটি এমনিতেই হতে পারে। আবার হতে পারে যে কাকতালীয়, আপনার কাছে মনে হচ্ছে ঘরের সাথে সংশ্লেষ আছে, তেমনটি হতে পারে। তবে যেহেতু ঘরের মধ্যে অকল্যাণ বা বিবরকতির সম্ভাবনা থাকে, সেজন্য আপনি ঘর বা আবাসন চেঞ্জ করতে পারেন। আর যদি আপনার চেঞ্জ করার সামর্থ্য না থাকে তো এটা আপনার জন্য শরিয়া দৃষ্টি কিন্তু কোনো আবশ্যিক কোনো কিছু নয়। মাসুম আহমদ লিখেছেন, আমি আগামী বছর হজে যাবো। আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। মারিয়াম জাহান সীমা লিখেছেন, আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে, আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায়, এদিকে আমার নামাজ হবে? আমরা যখন সালাত আদায় করব তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে, সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে। অতএব আমরা যখন সালাত আদায় করব ঠিক আমাদের সামনে যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে, অর্থাৎ আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে। হয় আমি তার ডানে বামে এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না, অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না, অথবা কিছু দিয়ে আয়না ঢেকে নিব, এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য। তারপরও যদি এরকমটি না করে আমরা আয়নাকে সামনে রেখে নামাজ আদায় করে ফিরি, নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজটি মাকরুহ হবে, আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে। বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায় সেক্ষেত্রে নামাজ মাকরুহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর একটি বর্ণনা মতে তাকে একবার সালাত আদায় করবার জন্য এক টুকরো কাপড় দেওয়া হয়েছে, তিনি তার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে বললেন যে আমাকে এই কাপড় কে দিয়েছে, এটি আমার মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল। তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয়, তারপর তিনি সালাত আদায় করেছেন। এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে, এরকম কোনো কিছু দৃষ্টি সীমানার মধ্যে রেখে সালাত আদায় করা অনুচিত। সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে সালাত আদায় করবো, যে সামনে যেন না থাকে, থাকলেও যেন আমাদের দৃষ্টি সেখানে না পড়ে। তাইবা ইসলাম, আপনি লিখেছেন মোটা হওয়ার জন্য বা হাই ডেভেলপের জন্য ওষুধ সেবন করা যায় আছে কিনা? আমি যতটুকু জানি এই জাতীয় ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এগুলোর নানা রকমের সাইড এফেক্ট আছে। এবং যদি এরকম কোনো সাইড এফেক্ট না থাকে এবং স্বাস্থ্যগত কোনো সমস্যার দিক না থাকে, তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন, ক্ষতিকর কোনো কিছু যদি না থাকে। আর যদি সেরকম কোনো কিছু থাকে তাহলে আপনার যেটা ব্যবহার করা যায় না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ধ্বংস করো না। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো এই জন্য আমরা চেষ্টা করবো যথাসম্ভব এই জাতীয় ক্ষেত্রে এমন বিষয় যেন না হয় সেদিকটা খেয়াল করতে, যে বিষয়টি আমাদের মনোযোগ, আমাদের কি বলে, ক্ষতির কারণ হতে পারে, সমস্যার কারণ হতে পারে।
সেরকম কিছু না হলে সেটি জায়েজ আছে। এমনি রায়হান কবির আকাশ আপনি লিখেছেন, আমি জেনারেল পড়ুয়া একজন ছাত্র, আলহামদুলিল্লাহ আমি আপনাদের কথা শুনে অনেক কিছু শিখেছি। আমার সামনে যদি স্পষ্ট বিদাতি কাজ হয় এবং সেই বিদাতি কাজে বাধা প্রদান না করি তাহলে কি আমার গুনাহ হবে? ভাই রায়হান, আপনার সামনে যদি কোনো বিদআতের কাজ হয় তাহলে আপনি চেষ্টা করবেন সেই বিদআতের কাজের বিরোধিতা করা এবং তার প্রতিবাদ জানানো। যদি আপনি সেটি করতে না পারেন বা সেরকম সুযোগ না থাকে, মনে হয় যে আপনি সেখানে বাধা দিতে গেলে পরিস্থিতি খুব বাজে হতে পারে এবং আপনি বিপদের মুখে পড়তে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেখানে বাধা দেওয়াটা আবশ্যক থাকে না। বরং আপনি মনে প্রাণে চেষ্টা করবেন কিভাবে সেটিকে বন্ধ করা যায় বা বিদরিত করা যায় কিংবা তাদেরকে সংশোধন পথে আহ্বান করা যায়, সেটি নিয়ে আপনি ভাববেন, পরিকল্পনা করবেন এবং আপনি নিজেকে বিপদের মধ্যে ঠেলে বিশেষ করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে সেরকম আশঙ্কা তৈরি হলে আপনার জন্য মোটেও সেই বিদাতি কাজে সরাসরি প্রত্যক্ষভাবে বাধা প্রদান করা আবশ্যক থাকে না। এরপরে প্রশ্ন করেছেন MX নূর আলম, আপনি লিখেছেন, আমি ফেসবুকে ইউটিউবে ফলোয়ার ও সাবস্ক্রাইবার সেল করে থাকি, এটা কি জায়েজ? ভাই নূর আলম, এ বিষয়ে উত্তর দেওয়াটা আসলে খুব কঠিন এবং জটিল, কারণ ফেসবুকে আপনি যে ফলোয়ারদেরকে আনছেন বিভিন্ন পেজে, সেই ফলোয়ারদেরকে আনছেন কিভাবে, কোন প্রক্রিয়া, কি দেখিয়ে আনছেন, এরপর তাদেরকে সেল করে দিলেন, ওই ফলোয়ারদেরকে ওই সহ ফলোয়ার সমেত কোনো পেজ বা গ্রুপকে সেল করে দিলেন, তারা আবার সেখানে অন্য কিছু মার্কেটিং করলো, এখানে প্রতারণার কোনো ব্যাপার স্যাপার আছে কিনা, আমি এই বিষয়ে উত্তরটাকে স্কিপ করে যাচ্ছি। এই বিষয়ে আর একটু ভেবে চিনতে, আর একটু ঘেটে বা এই বিষয়ে ওলামাদের অন্য কোনো ফতোয়া থাকলে তার সাথে মিলিয়ে তারপর উত্তর দিতে হবে। বিধায় আপনার এই প্রশ্ন উত্তরটা আমরা স্কিপ করে যাচ্ছি, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা এই প্রশ্ন উত্তরটা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবো। আপনি আবারও চেষ্টা করবেন মেহরবানি করে। রবিউল ইসলাম, আপনি লিখেছেন, কোরআনের বার্তা বইটা দিয়ে সারা বছর উপকৃত হওয়া যাবে কিনা? কেন নয়, কোরআনের বার্তা এই বইটি আমাদের তারাবির সালাতে কোরআনের বার্তা বইটিতে আমরা যদিও রমজানের উপযোগী করে তারাবির উপযোগী করে ভাগ করেছি, কিন্তু শুরুতে 6 দিন শুধুমাত্র 1.5 পারা করে, পরে বাকি প্রত্যেকদিন 1 পারা করে। আমরা যদি চাই যে আমি প্রতি 30 দিনে পুরো কোরআনের সামারি জানবো, পুরো কোরআনের নোট জানবো, তাহলে এই বইটি আমার জন্য বিরাট বড় সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ তাআলা। কারণ এখানে আমরা প্রত্যেক পারার সামারি লিখে দিয়েছি মাত্র 4-5 পৃষ্ঠায়। আপনি প্রতিদিন 4-5 পৃষ্ঠা পড়তে আপনার কয় মিনিট সময় লাগবে, পুরো পারার সামারিটা আপনি জানলেন এবং এভাবে বারবার যখন আপনি পড়বেন তখন পুরো বই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আপনার একটা মৌলিক ধারণা হয়ে যাবে, কোরআন সম্পর্কে একটা ভালো ধারণা আপনার তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। অতএব আপনি নির্দ্বিধায় এটি করতে পারেন, বরং আমি মনে করি যে এটি আপনার করা উচিত। এরপরে মুস্তাফিজুর রহমান নাইম, আপনি লিখেছেন, অমুসলিমের হাসি শুনলে আমরা উত্তরে কি বলবো? অমুসলিমের হাসি যদি আমরা শুনি তাহলে সেক্ষেত্রে তার জন্য ভিন্নতর কোনো কিছু বলবো এরকম কোনো বর্ণনা নেই। তবে সাধারণত কোনো মুসলিম যখন হাসি দেন তিনি হাসি ইয়েতে আলহামদুলিল্লাহ বলবেন, হাসি চিনি দিবেন তিনি। আলহামদুলিল্লাহ বলার পর আমরা জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবো যখন তারা শুনবো তারা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের অধিকার হিসেবে উল্লেখ করেছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিত। এক হাদিস রয়েছে যে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি 6টি অধিকার রয়েছে। তো সেই অধিকারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে আলহামদুলিল্লাহ বললে আমরা বলবো ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুন। কোন মুসলিম হাসি দিলে তিনি তো আসলে আলহামদুলিল্লাহ বলবেন না, যেহেতু তিনি আলহামদুলিল্লাহ বলবেন না, অতএব তাকে ইয়ারহামুকাল্লাহ বলার অপশনও থাকছে না এবং তাদের জন্য আলাদা কিছু বলার অপশন নাই। অতএব আমরা নীরবতা অবলম্বন করবো বাহ্যিকভাবে, সেটি বোঝা যায়। আর উত্তর দেওয়ার যে আবশ্যকতা রয়েছে হাসির জবাবে, সেটি আমরা অবশ্যই মুসলিমের আলহামদুলিল্লাহর জবাবে বলবো, কারণ মুসলিম তো আলহামদুলিল্লাহ বলবেই না, সে অবশ্যই নেই। তাছাড়া এটা মুসলমানের অধিকার হিসেবে হাদিসে উল্লেখ করা হয়েছে। MT রহমান, আপনি লিখেছেন, আমার বয়স এখন 19, আমার দাড়ি 2 মুষ্টির বেশি, আমি কি দাড়ির কিছু অংশ কাটতে পারি বা ছাড়তে পারি? ভাই MT রহমান, আপনার এই বয়সে 2 মুষ্টির বেশি যেহেতু দাড়ি রয়েছে, আপনি থুতনির নিচে হাত ধরার পর অতিরিক্ত অংশের যে দাড়িটা, আপনার 1 মুষ্টির অতিরিক্ত দাড়িটা, সেটা আপনি চাইলে কাটতে পারবেন। একাধিক সাহাবী থেকে বুখারী শরীফের হাদিসের আলোকে এটি বর্ণিত যে তারা 1 মুষ্টির অতিরিক্ত দাড়ি কেটেছেন। যদিও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ নির্দেশনাগুলো দেখলে আমরা দেখি যে তিনি বলেছেন আফুল্লুহা আর খুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে বড় করো। দাড়ি কাটার ব্যাপারে কোনো নির্দেশনা হাদিসে নেই, বরং লম্বা করতে বলা হয়েছে, ছেড়ে দিতে বলা হয়েছে, বড় করতে বলা হয়েছে। অতএব আমরা সেই চেষ্টা করব। এর বাইরে দাড়ি যদি কেউ 1 মুষ্টির পরে কাটেন তাহলে সাহাবীদের বিভিন্ন আমল দ্বারা, বিভিন্ন হাদিস দ্বারা সেটি জায়েজ প্রমাণিত হয়। বিশেষ করে যখন সেটি অনেক বড় হওয়ার কারণে আপনার বিড়ম্বনা তৈরি হবে, পেশাবের ছিটা আসবে, বোতামতে লাগাতে সমস্যা হবে, যদি সমস্যা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আরো বেশি আপনার জন্য জায়েজ। সাধারণ অবস্থাতে ওইটি জায়েজ রয়েছে। যদিও আরবের ওলামা ইকরাম দাড়ির ব্যাপারে তাদের নির্দেশনা হলো যে দাড়ি লম্বা করতে থাকো এবং সেটা যত লম্বাই হয় হোক কাটাকাটির দরকার নেই, এবং তারা কাটাকাটির অবকাশও আছে বলেন না, কারণ হাদিসে শুধু লম্বা করতে বলা হয়েছে, কাটা কথা বলা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত, সেটাকে অবশ্য তারাও স্বীকার করবার সুযোগ নেই, অস্বীকার করার সুযোগ নেই, কারণ সেটি বুখারী শরীফের হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে। অতএব খোলাসা কথা হলো, আপনার যদি 2 মুষ্টির বেশি দাড়ি লম্বা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি 1 মুষ্টির অতিরিক্ত অংশ কেটে সুন্দর করে এটাকে পরিপাটি করতে পারবেন। পারভিন সুলতানা তাসনুভা এর দিকে আপনি লিখেছেন, এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে, আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটে দোয়া পড়ে যাব? গোসল
যখন আমরা করতে যাব তখন বাইরে থেকে বিসমিল্লাহ বলে আমরা ঢুকতে পারি, যেহেতু ভেতরে প্যান বা কমোড এবং আমাদের শাওয়ারের যে স্প্রে সেটা যেহেতু পাশাপাশি থাকে সাধারণত এবং কোনো আড়াল থাকে না, ওখানে গিয়ে আল্লাহর নাম আমরা নেব না, বাইরে থেকে বিসমিল্লাহ বলে তারপরে গিয়ে ভেতরে ওযুর যে অন্যান্য কার্যক্রম হাত ধোয়া মুখ ধোয়া সেগুলো আমরা করে তারপর গোসল করবো। সেক্ষেত্রে ওযুর যে সুন্নাহ বিসমিল্লাহ পড়া সেটা আদায় হয়ে যাবে, আবার টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া যে মাকরুহ সেটি থেকে আমরা বেঁচে থাকতে পারবো। শামিমা পারভীন আপনি লিখেছেন, আমার স্বামী সারাদিন কাজ করেন, বাড়িতে আসার পর পরিবারকে সময় না দিয়ে ফোন নিয়ে পড়ে থাকেন, এতে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে, পরিবারকে সময় না দেওয়ার কারণে সে কি গুনাহগার হবে? এটি আসলে আপেক্ষিক বিষয়। পরিবারকে সময় না দেওয়ার কারণে তিনি গুনাহগার হতে পারেন যদি সেটা চরম পর্যায়ে হয়, কোনোভাবেই পরিবারের দিকে খেয়াল করছেন না, তাদের মৌলিক প্রয়োজন পূরণের দিকেও মনোযোগ দিচ্ছেন না, এরকম যদি হয় তাহলে তিনি গুনাহগার হতে পারেন। আর সেরকম না হয় তাহলে তিনি গুনাহগার না হলেও এটি তার তাকওয়ার জন্য ক্ষতিকর। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে বসবাস করবে, পরিবারের সাথে বসবাস করবে সুন্দরভাবে, এই সুন্দরভাবে উত্তম রূপে বসবাসের পরিপন্থী হওয়ার কারণে এটি অবশ্যই তার জন্য অনুচিত অন্তম কাজ এবং এটি তার তাকওয়ার জন্য ক্ষতিকর। পুরুষ হোক আর নারী, প্রত্যেকের পরিবারের এক সদস্যদের একে অন্যকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত সাধ্য অনুযায়ী। অহেতুক মোবাইলে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকা এবং নানা রকমের আসক্তি, সেটা টেলিভিশন হোক মোবাইল হোক, এগুলো নিয়ে ডুবে থাকা, এটা কখনো প্রশংসনীয় কোনো কাজ নয়। এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের পারিবারিক জীবনকে সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ করার জন্য এটি বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেজন্য একজন দায়িত্বশীল মুসলিম, তিনি নারী হোক আর পুরুষ হন, তিনি এই ধরনের আসক্তি থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটি খুব ভয়াবহ পরিগ্রহ করেছে, বহু সংসারে অশান্তি এমনকি ছাড়াছাড়ি পর্যায় পর্যন্ত চলে যায় শুধুমাত্র এই জাতীয় বিষয়ে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি দায়িত্বশীল না হওয়ার কারণে এবং সচেতন না হওয়ার কারণে। আমাদের উচিত নিজেদের ব্যাপারে নিজেদের কঠোর সিদ্ধান্তে আসা, যদি আমরা আসক্তি থেকে কোনোভাবে বের হয়ে আসতে না পারি। ফারজানা ইসলাম আপনি লিখেছেন, দিনের পথে অটুট থাকতে কি কি করণীয় দয়া করে বলবেন। দিনের পথে অটুট থাকবার জন্য সর্বপ্রথম দরকার হলো দৃঢ় সংকল্প, যে আমি আমার দিনের ব্যাপারে যদি সিরিয়াস হই, আমি যদি সত্যিকারের দিনদার হয়ে থাকি, আমি যদি বুঝে শুনে মুমিন হয়ে থাকি, তাহলে দিন এবং ইমানের পথ থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ আমার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একাধিক জায়গায় যারা ঈমান আনয়ন করার পর অটল অবিচল থেকেছে তাদের জন্য নানা সুসংবাদের কথা বলেছেন। আর ঈমান আনার পর কেউ যদি অবিচল না থাকেন, অটল না থাকেন, যদি শিরকে পড়েন, তাহলে সেক্ষেত্রে তার সেই ঈমানের কোনো মানে আর থাকে না। এজন্য দিনের পরে অটুট থাকার জন্য তার গুরুত্বটাকে বুঝে দৃঢ় সংকল্প থাকা, যে কোনোভাবে আমি দিনের ব্যাপারে কম্প্রোমাইজে যাব না এবং আমার অবস্থানটা অটুট রাখবো, সেই চেষ্টা আমাদের করতে হবে। এক, দ্বিতীয়ত যে কাজটি করতে হবে তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। একটি নির্দিষ্ট দোয়ার কথা আমরা বলতে পারি কোরআন কারীমের, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শিখিয়েছেন আমাদের, সেটা হলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, আমাদের অন্তরকে আপনি বক্র করে দিবেন না, বিপদগামী করে দিবেন না, বিভ্রান্ত করে দিবেন না একবার হেদায়েত দেওয়ার পর। এই দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা করব। এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে একটি দোয়া আমরা বলতে পারি, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আমাদেরকে শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনি আপনার দিনের উপরে অটল অবিচল করে দিন। তো এই সমস্ত দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অর্থ এবং মর্ম বুঝে বুঝে কায়মন বাক্যে নিবেদন করা যেতে পারে। তৃতীয়ত, দিনের উপর অটল থাকবার জন্য দিনী সোসাইটি, দিনী সার্কেল মেনটেন করা উচিত, দিনী পরিবেশে আমাদের থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে, ভালো মানুষদের সাথে, যারা সত্যবাদিতা অবলম্বন করে তাদের সাথে থাকো বা তাদের সঙ্গ অবলম্বন করো। তো এই সত্যবাদিতার এই গুণ যাদের মধ্যে আছে বা ভালো মানুষ যারা আছে তাদের সাথে, যাদের ভেতর বাহির একরকম, কপটতা নেই, কোনো প্রকার প্রতারণা নেই, সরলতা আছে, নেফাক নেই, ঈমান আছে, ফিস্ক নেই, তাকওয়া আছে, সেই মানুষগুলোর সান্নিধ্যে যত বেশি আমরা থাকবো, তাদের কাছে যত বেশি থাকবো, উঠা বসা হবে, সেরকম পরিবেশে যত বেশি নিজেকে আমি আবদ্ধ রাখবো, তত বেশি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমার মধ্যে দিনের উপরে অটলতার গুরুত্ব এটি আঁচ হবে, অনুভব হবে এবং আমরা দিনের উপর অটল থাকতে পারবো। মনজুর আহমেদ চট্টগ্রাম থেকে সম্ভবত আপনি লিখেছেন, খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি? অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভড়কে যায়, ভয় পেয়ে যায়, এগুলো সময় শারীরিক দুর্বলতার কারণে হয়, মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয়। অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার। অনেক সময় নির্ঘুম থাকার কারণে, অল্প ঘুমালে বা সামান্য ঘুমানোর সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। এটার নানা গবেষণা আছে, আপনি একটু খুঁজে দেখতে পারেন। আর এর বাইরে অর্থবহ স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখে আমি ভড়কে যাচ্ছি, তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি, তার জন্য আসলে বিশেষ কোনো উপায় আছে বলে আমার জানা নেই। তবে আপনি যেটি করতে পারেন, তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সুন্নাহ এর আলোকে বাম পাশে আপনার যে অবস্থা থাকে সে অবস্থা আপনার হাতের বাম পাশে আপনি প্রতীকী থুতু ফেলবেন 3 বার, হালকা হালকা করে ঠোঁটের আগায় আপনি 3 বার থুতু করে আপনি প্রতীকী থুতু ফেলবেন। এর বাইরে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে 2 রাকাত সালাত আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না। এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয়। আমিনা খাতুন আপনি লিখেছেন, এহরাম অবস্থায় মহিলাদের মুখ ঢাকা যাবে কি না? মহিলারা এহরাম অবস্থায় মুখে নেকাব লাগাবেন না, কাপড় লাগাবেন না মুখের সাথে। তবে পরপুরুষের সামনে যখন যাবেন তখন অবশ্যই মুখ ঢাকবেন। এই ঢাকার ক্ষেত্রে
ক্যাপের সামনে যে ইয়েটা আছে, বের হওয়া অংশ আছে, ওটার উপরে কাপড় দিয়ে আজকাল অনেক মা বোনরা আপনার পর্দার কাজটি করেন, যে তার মুখের সাথে কাপড় লেগেও নাই, আবার পরপুর তাকে যেন তাকে দেখতে না পায় সেই ব্যবস্থা হয়ে যায়। তো এই প্রক্রিয়াটা আমরা অবলম্বন করতে পারি। এমনিতে সাধারণ নির্দেশনা মেয়েরা এহামত অবস্থায় মুখ খোলা রাখবে, বাট পরপুরুষ তাকে দেখে ফেলবে, পর্দাহীনতা হবে, এইরকম আশঙ্কা তৈরি হলে তখন তিনি মুখ ঢাকার ব্যবস্থা করবেন, তবে নেকাব দিয়ে মুখ বাঁধবেন না। এমনি তামিম ইবনে বিলাল আপনি লিখেছেন, একটা অনলাইন ভিডিও দেখলাম কোরবানির গোশত 3 ভাগ করা যাবে না, এমন কোন হাদিস আছে কিনা সঠিক তথ্য জানতে চাই। কোরবানির গোশত 3 ভাগ করা যাবে না এমন কোনো কথা নেই। কোরবানির বরং হাদিসের আলোকে সেটি প্রমাণিত, অর্থাৎ আমাদের কোরবানির গোশত আমরা যখন আহরণ করবো সেখান থেকে নিজেরা খাবো এবং আমাদের আশেপাশে থাকা অভাবী গরিব অন্য মানুষকে দিব, আবার আত্মীয়স্বজনকে দিব, আপনজনকে দিব। তো এই 3 ভাগে ভাগ করা কোনো ফরজ ওয়াজিব কোনো কিছু না, তবে মুস্তাহাব বলেছেন উলামা ইকরাম। আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা, অন্য আয়াতে আল্লাহ বলেছেন আত'ইমুল বাঈসাল ফাকির, আমরা নিজেরা কোরবানি গোশত খাবো, গরিব অভাবী মানুষকে দিব, অন্য আত্মীয়স্বজন বন্ধু বান্ধব পরিচিত জনকে আমরা দিতে পারি। তবে এই 3 ভাগ করা কোনো ফরজ ওয়াজিব বা আবশ্যক কোনো বিষয় না, যেটা না করলে কোরবানি হবে না এমনটি নয়। ফরিদুদ্দিন লিখেছেন, মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন, এরপরে আপনার প্রতিক্রিয়া কি? আর অনেকেই একই ধরনের প্রশ্ন করছেন, অগণিত মানুষ। ফরিদুদ্দিন ভাই, আপনার প্রশ্ন উত্তর আমরা বলতে চাই। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি কারামুক্ত হয়েছেন, এটাতে আমরা আনন্দিত। একজন আলেম দ্বীন, দীর্ঘদিন কারাভোগ করেছেন এবং নানাভাবে তিনি কষ্টের মধ্যে ছিলেন, তার পরিবারের অবর্ণনীয় কষ্ট হয়েছে সন্দেহাতীতভাবে। তাদের সেই কষ্ট আজ দীর্ঘদিন পরে হলেও ঘুচেছে আলহামদুলিল্লাহ। এটাতে সন্দেহাতীতভাবে এক মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের বিপদ দূরে আমরা আনন্দিত। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মুক্তিকে স্থায়ী করুন এবং তার নামে যে সমস্ত মামলা মোকদ্দমা রয়েছে সবগুলোতে তিনি নির্দোষ প্রমাণ হয়ে তিনি আবারও তার ময়দানে ফিরে আসুন, সে প্রত্যাশা হাজারো লাখো মানুষের মতো আমাদেরও। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত উলামা ইকরামের মর্যাদা, সমস্ত দিনদার মানুষের মর্যাদাকে হেফাজত করুন এবং তাদের মর্যাদাকে সমুন্নত রাখুন। তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য আরো বিচক্ষণতার সাথে, আরো দৃঢ়তার সাথে, আরো কার্যকরভাবে, বলিষ্ঠভাবে ভূমিকা পালন করার তৌফিক দান করুন। সন্দেহাতীতভাবে আমরা তার মুক্তিতে আনন্দিত এবং আরো যে সমস্ত উলামা ইকরাম নানাভাবে আপনার জুলুমের শিকার রয়েছেন, নানাভাবে বিপদগ্রস্ত রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে উদ্ধার করুন, রক্ষা করুন, আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত রাখুন। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি হাজারি করে, এই সম্পর্কে ইসলাম কি বলে? কান্নাকাটি করে কি একদম নিষেধ? না, মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করে নিষেধ এমন কোনো কথা নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট পুত্র সন্তান মৃত্যুর পর, জন্মের পর সন্তানের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, চোখের পানি পড়েছে। সাহাবীরা কেউ আশ্চর্য হয়েছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে, বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের, এটা স্বাভাবিক, এটা সহজাত বিষয়। অতএব কান্না করা দোষের নয়। তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমালঙ্ঘন করেন, জামা কাপড় ছেঁড়াছিড়ি করেন, আওয়াজ করেন, চিৎকার চেঁচামেচি করেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার প্রতি এক ধরনের বিদ্রোহর প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে, এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা, ছাড়পিচার করা বা মালাকুল মউতকে গালমন্দ করা বা আল্লাহর ফয়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা, সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা। অতএব সেই বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি এসে পৌঁছেছি। এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আমরা আবার ফিরে আসছি সেরাই সমাধান অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আবার আপনারা স্বাগতম জানাচ্ছি সেরাই সমাধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন আসুনা ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান সেরাই সমাধানের 224তম পর্ব। বিরতির আগে অনেকগুলো প্রশ্নোত্তর আমরা দিয়েছি। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি রাফিয়া রূপন্তী আপনার প্রশ্ন আপনি লিখেছেন, আমরা যখন 12, 13, 14 বছর, আমার যখন 12, 13, 14 বছর বয়স ছিল, তখন আমি শুধু রোজা রাখতাম, অন্য কোনো ইবাদত করতাম না, নামাজও পড়তাম না। তবে সেই বয়সে আমার হায়েজ হতো, নামাজ ছাড়া রোজাগুলোকে কাজা রাখতে হবে। অবশ্যই আপনার সেই রোজাগুলো কাজা রাখতে হবে। আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন অথচ নামাজ পড়া হয়নি, এটি আপনার জীবনের ত্রুটি। সেজন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। মা বাবার উচিত সন্তান বয়স সন্ধিক্ষণের আগে থেকে তাকে বয়স সন্ধিক্ষণে যে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো প্রযোজ্য হয় সেই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিফাল করা। তো এই বিষয়ে আপনার যে বিচ্যুতি সেজন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে এবং যে নামাজ বা যে রোজাগুলো ছুটেছে সেই রোজাগুলো আপনাকে রেখে দিতে হবে। আপন শেখ এর থেকে আপনি লিখেছেন, মসজিদে বাচ্চাদের নামাজের কাতারের মাঝে নিয়ে দাঁড়ানো যাবে কিনা, নাকি পেছন রাখতে হবে? মসজিদে বাচ্চাদের নামাজের কাতারের ঠিক মাঝামাঝি যদি দাঁড়ান সেটা জায়েজ হবে। বিশেষ করে বাচ্চারা একত্রে দাঁড়ালে দুষ্টুমি করবে সে আশঙ্কা যখন থাকবে তখন এটি জায়েজ। এমনিতে সাধারণ নির্দেশনা হলো বাচ্চারা পেছনে দাঁড়াবে, কিন্তু আজকাল বাচ্চারা প্রচন্ড রকমের দুষ্ট হয়ে গেছে বা তাদের দুষ্টুমি প্রচুর পরিমাণে করে এবং কয়েকজন একত্র হলে সেটা মাত্রা ছাড়িয়ে যায়। সেই কারণে বাবা মা নিজের সাথে যদি বাচ্চাকে নিয়ে দাঁড়ান সেটা না জায়েজ বা হারাম হবে না, বরং সেটি জায়েজ হবে। ইমু বিন নূর এআইডি থেকে আপনি লিখেছেন, ইমামের অনুপস্থিতিতে যদি কোনো ধূমপায়ী ইমামতি করেন তাহলে তার পিছনে নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, যদি বিকল্প কেউ না থাকে, দেখছেন যে এই মুহূর্তে সেই ইমামতি করছে, নামাজ হয়ে যাবে। তবে আমাদের মনে রাখা উচিত যে
ইমাম হিসাবে এরকম ব্যক্তিকে ইচ্ছাকৃত জেনারেশনে নিযুক্ত করা উচিত নয়। এমনকি ইমাম অনুপস্থিত, এখন উপস্থিত লোকগুলোর ভিতরে যিনি কোরআন এবং হাদিসের সবচেয়ে ভালো এলিম রাখেন, আমলদার, সেরকম ব্যক্তিকে ইমামতির জন্য ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে, কোনো ধূমপাইকে নয়। কিন্তু ধূমপাইকে দেওয়া হয়ে গেলে তার পেছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এমনি ইমরান খান আপনি লিখেছেন, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা। আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভেতরে প্রবেশ করে, তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয়। এ বিষয়ে দয়া করে কিছু বলবেন। ভাই ইমরান খান, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া, এর মানে হলো আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা। আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে, ঠিক একইভাবে মসজিদে ফেরেশতাদের অবস্থান থাকে, তারাও কষ্ট পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআদ্দাল মালাইকাতু বিমা ইয়াতাআদ্দা বিহি বানু আদম। আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায়, ফেরেশতারা একই বিষয়গুলোতে কষ্ট পান। সেজন্য আমরা মসজিদে গিয়ে ফেরেশতাদের কষ্ট হতে পারে এরকম কোনো কাজ করা উচিত নয়, মানুষের কষ্ট হতে পারে কোনো কাজ করা উচিত নয়। এই জন্য কেউ যদি ধূমপান করে থাকেন, সেটা তো এমনিতেই গুনাহের কথা। তারপর ধূমপান করে মসজিদে তিনি যেতে হবে, নামাজ তো পড়তেই হবে। সেক্ষেত্রে তাকে ওযু করে মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মসজিদে প্রবেশ করা উচিত। যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন, তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি কুলটুলি করে দুর্গন্ধ দূর করবো, এরপর তিনি মসজিদে প্রবেশ করবেন। মমিনুল ইসলাম আপনি লিখেছেন, স্ত্রী মারা গেলে স্বামীর শোক পালনের কোনো বিধান আছে কিনা, থাকলে কতদিন বা কিভাবে। সাধারণ যত শোক পালন আছে সেগুলো 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন, মেয়েরা স্বামীর মৃত্যুর পর 4 মাস 10 দিন শোক পালন করবেন, নিবৃত্ত থাকবেন বিবাহ ইত্যাদি থেকে, এবং ইদ্যত পালন করবেন যথা নিয়মে। এর বাইরে স্বামী তার স্ত্রীর বিয়োগে, স্ত্রীর মৃত্যুতে তিনিও শোক পালন করবেন, কিন্তু সেটি 3 দিনের বেশি হবে না। অর্থাৎ শোক পালন বলতে বিয়ে থেকে বিরত থাকা, শোক প্রকাশ করা, এটা 3 দিন হবে, 3 দিনের বেশি হবে না। আর দুঃখ, বেদনা, কষ্ট, বিরহের যে জ্বালা, সেটা তো মানুষের জীবনভরই থাকতে পারে, সেটা তো আর কোনো নিয়ন্ত্রণ নেই। এমনি নাফিউল হাসান নবীন আপনি লিখেছেন, আমি জ্ঞান অর্জন করতে চাই, জানার লাইন থেকে ইসলামিক জ্ঞান অর্জনের একটা শর্ট সিলেবাস দিলে উপকার হব। ভাই নাফিউল, আপনার দিনই জ্ঞান অর্জনের জন্য আমরা আপনাকে পরামর্শ করব কিছু বই পুস্তকের প্যাকেজ নেওয়া। এর ভিতরে কোরআন কারীমের একটি অনুবাদ আপনার কাছে থাকতে পারে, যে অনুবাদ এর আলোকে গোটা কোরআন আপনি বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। কোনো আলেমের তত্ত্বাবধানে থেকে কোনো জায়গায় কনফিউশন হলে কোনো ভালো দক্ষ আলেমের শরণাপন্ন হবেন। এর পাশাপাশি হাদিসের একটি সংকলন আপনার কাছে থাকতে পারে, রিয়াদুস সালিহিন থাকতে পারে। এটা উৎসাহ ব্যঞ্জক। আর আমল, আমাদের দৈনন্দিন জীবন আমলগুলোকে জানার জন্য যদি হয়, তাহলে ফিকহুস সুনানি ওয়াল আসার আমির হাসান রাহিমাহুল্লাহ অনুবাদ করেছেন, সেটি হতে পারে। তারপরে আল ফিকহুল মুয়াসসার হতে পারে, তারপর বুলুগুল মারাম হতে পারে। এরকম বিভিন্ন বই আছে, সেগুলো থাকতে পারে। সিরাতের জন্য রাইকুল মাখতুম বা অন্য আরো ভালো ভালো বই আছে, সিরাতে মুস্তাফা রয়েছে 3 খণ্ডে, ইদ্রিস কান্দরী রাহমাতুল্লাহ আলাইহি, সেটি থাকতে পারে। আর এর বাইরে আমাদের আরো অনেক বই পুস্তক আছে, যে বই পুস্তকগুলো আমাদের সাথে থাকতে পারে। যেমন আমাদের প্রত্যেকটা মানুষেরই কম বেশি সাহাবায়ে কেরামের সিরাত, জীবন ইতিহাস, খুলাফায়ে রাশিদের জীবন ইতিহাস, এগুলো জানা থাকা দরকার। ডক্টর আব্দুল্লাহ জাহিদ রাহিমাহুল্লাহ রাহিবিলাত, এই বইটি আপনার দিনের মৌলিক বিষয় সম্পর্কে ধারণা পেতে আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সেই সাথে আশা করি থানভীর রহমাতুল্লাহ আলাইহির ছোট ছোট কিছু পুস্তিকা আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য, আদাবুল মুআশারাত ইত্যাদি, এগুলো আমাদের কাছে থাকতে পারে। আমরা আসনা ফাউন্ডেশন থেকে যে কোরআন বর্ষের ঘোষণা দিয়েছি, সেখানে একটি পুরস্কার থাকছে পারিবারিক লাইব্রেরি। এই পারিবারিক লাইব্রেরিতে কমপ্লিট একটা ফ্যামিলিতে যতগুলো দিনী বই থাকার প্রয়োজন আছে, সবগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সেটি আপনার কাছে একটা আদর্শ হতে পারে, অনুকরণীয় হতে পারে। সেই তালিকাটি আমরা যথাসময় সেটা হয়তো আপনাদেরকে জানাতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে শফিকুল আলী থেকে আপনি লিখেছেন, আমার আব্বুর একটা কাপড়ের দোকান আছে, যাতে ছেলেদের জামা কাপড় বিক্রি করা হয়। এখন মালের যাকাত কিভাবে দিব? আপনার বাবার যে দোকান আছে, সেখানে জামা কাপড় বিক্রি হয়, ছেলেদের জামা কাপড় বিক্রি হয়, সেখানে আপনি সম্পদের যে যাকাত দিবেন, যখন যাকাত কাউন্ট করবেন, তখন যে মালগুলো আছে দোকানে স্টকে, গোডাউনের দোকানে, সেই মালগুলো হিসেব করে বের করে সেগুলোর বিক্রয় মূল্য, এই মুহূর্তে এগুলো বিক্রি করতে গেলে কত টাকা পাওয়া যাবে, এটার মূল্য কত আছে, সেটা বের করে তারপর 2.5% হারে যাকাত দিতে হবে। মাহমুদা খাতুন লিখেছেন, সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে? মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাত পড়তে পারেন, তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। স্বাভাবিক রাখা। মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে, না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়, তো মনোযোগ বৃদ্ধি করবার জন্য আমি চোখ বন্ধ করলাম, এটি জায়েজ আছে। এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ। আনিতা আখতার আপনি লিখেছেন, মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাওয়াত করা যাবে? কোরআন কারীমের তেলাওয়াত পিরিয়ড অবস্থায় না করাটাই হলো জমহুর উলামায়ে কেরামের মত, অর্থাৎ করা যাবে না। পিরিয়ড অবস্থাতে মেয়েরা কোরআন তেলাওয়াত করবেন না, এটি হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। কোন কোন ইমামগণ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ কেউ কেউ বলেছেন যে করতে পারবেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠের মত হলো করতে পারবেন না। এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন কি ধরছেন না, এটা ইস্যু নয়। ইস্যু হলো যে তেলাওয়াত করা না করা নিয়ে। ধরাটা চাইতে ধরতে তো পারবেনই না, কিন্তু তেলাওয়াত করবেন না। তাহলে সেক্ষেত্রে এই টাইমে আপনি কি করবেন? আপনি ইসলামিক ব্যবস্থা পড়বেন, কোরআনের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে, সেগুলো পড়তে পারেন, হাদিসের গ্রন্থ পড়তে পারেন, অন্যান্য আমল করতে পারেন, কিন্তু তেলাওয়াত করবেন না। এটি হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। মুবারক হোসেন লিখেছেন, আমার খালা বিধবা এবং নিঃসন্তান, তার সকল সম্পত্তি মৃত্যুর পর জীবিত আত্মীয়রা যেন দান করে দেয় এমন ওসিয়ত তিনি করতে চান। সম্পূর্ণ সম্পত্তি দান করা ঠিক হবে কিনা, এ ব্যাপারে তিনি আপনার মতামত জানতে চাচ্ছেন।
কেউ নিঃসন্তান সে অবস্থায় তিনি তার সমস্ত সম্পত্তি দান করে দিতে চাইলে দিতে পারেন। যেহেতু বিশেষ করে তার কোনো সন্তান সন্ততি নেই, তিনি চাইলে জীবদ্দশায় সমস্ত সম্পদ দান করে দিতে পারেন। অথবা তিনি যদি ওসিয়ত করে যান, তাহলে সেক্ষেত্রে ওসিয়তের ক্ষেত্রে পূর্ণাঙ্গ সম্পদ এর ওসিয়ত করলেও 1/3 পর্যন্ত ওসিয়ত কার্যকর করা হবে, আর বাকিটা তার আত্মীয় স্বজনের মধ্যে যারা যারা বেঁচে আছেন তাদের মধ্যে ভাগ বন্টন হবে। আর দান ব্যাপারটা হলো তিনি চাইলে নিজে দান করে দিতে পারেন পুরোটা। তিনি চাইলে উল্লেখযোগ্য অংশ বা ম্যাক্সিমাম অংশ দান করে দিলেন, সামান্য অংশ থাকলো সেটার জন্য ওসিয়ত করলেন, তার কিছু দান হলো 1/3, আর বাকিটুকু তার ভাই ব্রাদার অন্য কেউ থাকলে তাদের জন্য শরিয়ার বিধান অনুযায়ী বন্টন হলো। এরকমটি করা উত্তম হবে। জুবাইর হোসেন আপনি লিখেছেন, নগদে কোনো পণ্যের এক দাম আর বাকিতে একটু বেশি দাম নিয়ে বিক্রি করলে কি সুদ হবে? না, এটা কারণ সুদ হবে না। নগদে আপনি এক দাম বিক্রি করছেন, বাকিতে আরেক দাম বিক্রি করছেন, বা নগদে কিনলে একরকম বিক্রি করছেন, কিস্তিতে কিনলে আরেক দামে বিক্রি করছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা সুদের আওতায় পড়বে না। তাহারাত তানভীর আপনি লিখেছেন, আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায়? ময়লা ঝুড়িতে ফেললে কি গুনাহ হবে? মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানের পাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদের সম্মানিত করেছি, মর্যাদা বান করেছি। এজন্য মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের অসম্মান হয় এমন কোনো প্রক্রিয়া, এমন কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত নয়। অতএব চুল হোক, কোনো কিছু হোক, এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয়, কমপক্ষে মাটিতে ফেলে দিলেন। কিন্তু ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত। তবে এর কারণে কোনো হারাম বা বড় গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। আজহারুল ইসলাম লিখেছেন, একটু নামাজ কালাম করলে বা ভালো কাজ করলেই মনের ভিতরে অহংকার চলে আসে, এ থেকে বেঁচে থাকার উপায় কি? অহংকার থেকে বেঁচে থাকার জন্য প্রথমত আমার চাইতে আরো অনেক ভালো ইবাদতবন্দি করছেন সেই মানুষগুলোর কথা চিন্তা করা যেতে পারে, কল্পনা করা যেতে পারে, মাথায় আনা যেতে পারে, স্মরণ করা যেতে পারে। সেই সাথে আমার সালাত যেভাবে হওয়া দরকার, আল্লাহর বান্দিগি যেভাবে হওয়া দরকার, আল্লাহ আমাকে যেভাবে একটি সুন্দর জীবন দিয়েছেন, সুন্দর শরীর দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে ডুবিয়ে রেখেছেন, সেখানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নিয়ামত পাওয়ার পরও ইবাদত যে করছি, নামাজ সঠিকভাবে আদায় করছি না, আমার ঠিক মতো থাকছে না, আমার ত্রুটিগুলো নিয়ে পর্যালোচনা হওয়া দরকার, স্মরণ হওয়া দরকার, তাহলে সেক্ষেত্রে অহংকার আসবে না। তাছাড়া যে কোনো অর্জনের পর সেটির ক্রেডিট যখন আমরা আল্লাহকে দিব, আমরা যখন বলবো প্রশংসা আল্লাহর, কারণ তিনি তৌফিক দিয়েছেন, তিনি আমাকে তৌফিক দিয়েছেন, তাই হয়েছে, এই স্বীকৃতি যখন আমরা প্রকাশ করবো, মনে প্রাণে দিব, তখন আমাদের মধ্যে অহংকার আসার সুযোগ লাভ করবে না। আল্লাহর কাছে পানাহ চাইতে হবে এবং দোয়া পড়া যেতে পারে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আমাকে আমার নিজের চোখে আপনি ছোট এবং সাধারণ তুচ্ছ আপনি করে দিন। রাজু আহমেদ লিখেছেন, নামাজের সামনের কাতার খালি রেখে পেছনের কাতারে দাঁড়ালে নামাজ পরিপূর্ণ হবে কি না? নামাজের সামনের কাতার যদি আপনি খালি রাখেন, খালি রেখে যদি পেছনের কাতারে আপনি দাঁড়ান, তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা অনুচিত এবং নাজায়েজ কাজ। সামনের কাতার খালি থাকলে সেই কাতার পূরণ করে তারপরে আপনার পেছনের কাতারে দাঁড়ানোর ব্যাপারে চেষ্টা করা উচিত, অন্যথায় সেটি আপনার সালাতকে ত্রুটিপূর্ণ করবে এবং এটি আপনার জন্য অনুচিত কাজ হবে। এরপর প্রশ্ন করেছেন রিয়াদুল ইসলাম মারুফ, আপনি লিখেছেন, আমি কিভাবে বুঝবো যে আমার ইবাদত কবুল হচ্ছে কি না? দেখুন, আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা এটাকে নিশ্চিতভাবে জানার কোনো উপায় বা সুযোগ নেই। আপনি শুধুমাত্র বিভিন্ন আলামত দেখে আন্দাজ করতে পারেন, শুধু ধারণা করতে পারেন, জাস্ট এটুকু। তো ইবাদত কবুলের একটি আলামত হলো সেই ইবাদত আগের চাইতে আরো ভালোভাবে আর নিয়মিতভাবে করতে পারা বা কন্টিনিউ করতে পারা। এটা ইবাদত কবুলের একটা লক্ষণ, অনেক উলামায়ে কেরাম, অনেক অভিজ্ঞ স্কলারগণ বলেছেন। তো সেখান থেকে আমরা ধারণা করতে পারি যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার ইবাদত তৌফিক দিয়েছেন, কিংবা আবারও তৌফিক দিয়েছেন, সুন্দরভাবে করার তৌফিক দিয়েছেন, কায়মন বাক্যে আমি করতে পারছি, তাহলে সম্ভবত আমার ইবাদত আল্লাহ তাআলা কবুল করেছেন। তাছাড়া ইবাদত কবুলের যদি বাহ্যিক শর্তগুলো আমি পূরণ করে থাকি, হালাল উপার্জন থাকলো, শিরক মুক্ত থেকে আমি ইবাদত করছি, সুন্নাহ সম্মতভাবে ইবাদত করছি, তাহলে সেক্ষেত্রে সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হচ্ছে, সেই সুধারণাই আমাদের থাকবে ইনশাআল্লাহ তাআলা। মাহমুদা ঈশা ইয়ারি থেকে আপনি লিখেছেন, কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কিনা? জন্মদিন উপলক্ষে যত আনুষ্ঠানিকতা আছে এগুলো ইসলামের সাথে এগুলো চায় না, এবং ইসলামের যে আপনার ধ্যান ধারণা এর সাথে এগুলো সঙ্গতিপূর্ণ নয়। বরং জন্মদিন উদযাপনের যে প্রক্রিয়া, বিশেষ করে কেক কাটা ইত্যাদি, এগুলোর সাথে সুস্পষ্টভাবে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাসের একটা সংশ্লেষ আছে। এই বিষয়ে একটু স্টাডি করলে আমরা অনেকেই জিনিসটি ক্লিয়ার হতে পারবো। আমরা ইনশাআল্লাহ বিদ্যালয় বিষয়ে স্বতন্ত্র ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ বিদ্যালয় শেয়ার করার চেষ্টা করবো। এমনিতে কারোর জন্মদিন উপলক্ষে আপনি তাকে শুভেচ্ছা জানান, তাতে আপনি কোনো গুনাহ করেছেন, অপরাধ করেছেন, ব্যাপারটা এমন নয়। কিন্তু জন্মদিন কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতা, সেটা হোক শুভেচ্ছা জ্ঞাপন, এটি আসলে ইসলামিক কোনো কালচার বা কৃষ্টি নয়। একজন মুসলিম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে কৃষ্টি দিয়েছেন, আমার যে সংস্কৃতি রয়েছে, সেটি আমার জন্য যথেষ্ট এবং পূর্ণাঙ্গ। অন্য ধর্মাবলম্বী মানুষদের কোনো কৃষ্টির, তাদের কোনো কালচার বা সংস্কৃতির অনুসরণ করা, এটা আমার জন্য উচিত নয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কোনো জাতির অন্য ধর্মাবলম্বীর মানুষের সাদৃশ্য গ্রহণ করলে সে তাদের অন্তর্ভুক্ত হয়। তো এই জন্য আমরা এই জন্মদিনকে উইশ করার যে কৃষ্টি রয়েছে অন্য ধর্মাবলম্বীদের এবং তাদের থেকে এসেছে, সেটি অ্যাভয়েড করার চেষ্টা করাটাই উত্তম এবং উচিত কাজ হবে। আপনি নয়ন হোসেন আপনি লিখেছেন, বর্তমান সমাজে প্রচলিত বন্ধক কি ঠিক? বন্ধক দেয়া নেয়া বৈধ,
কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধক দেওয়া সম্পর্কে স্পষ্ট বলেছেন, কেউ যদি কারোর কাছ থেকে ইদা তাদায়ানতুম বিদাইনিন ফারিহানুম মাকবুদা, যখন ইদা তাদায়ানতুম বিদাইনিন ফাকতুবু, যখন আমরা লেনদেন করবো একে অন্যের সাথে তখন আমরা লিখে রাখবো। এবং যদি এমন হয় যে আমরা কোনো জায়গায় কারোর কাছ থেকে ঋণ নিতে গেলে তিনি আমাকে দিয়ে আনসেফ ফিল করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আমরা বন্ধক রেখে লোন নিতে পারি। কোরআনে পরিষ্কারভাবে বলেছে, বিধায় বন্ধক নেওয়া জায়েজ আছে, বন্ধক রাখাও জায়েজ আছে। কিন্তু বন্ধকের জিনিস যিনি লোন দিয়েছেন বন্ধক রেখে, তার জন্য ভোগ করা জায়েজ নয়। তিনি এটা রেখে দিবেন শুধুমাত্র গ্যারান্টি হিসেবে, তার যে লোন তিনি দিয়েছেন সেটা যদি আদায় করতে গড়িমসি করা হয় তাহলে এটা বিক্রি করে বা উদ্যোগ নিয়ে তিনি এটা বিহিত করবেন, সেই চেষ্টা তিনি করতে পারেন। এর বাইরে আসলে বন্ধক দিয়ে তার সুবিধা গ্রহণ করাটা মাকরুহ, অনুচিত এবং নাজায়েজ কাজ। মিনহাজ রহমান আপনি লিখেছেন, গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার উযু করতে হবে? গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে উযু করার প্রয়োজন নেই, যদি গোসলটা আপনি সুন্নাহ সম্মতভাবে করে থাকেন। সুন্নাহ সম্মত গোসল কি? সুন্নাহ সম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে, সেটা কাপড় হোক শরীর হোক, সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর 2 হাতের কবজি ভালো করে ধুয়ে 3 বার, ঠিক ওজুর মতো করে 3 বার কুলি, ওজুর মতো নয়, ওজুর নিয়ত করে একেবারে 3 বার কুলি, 3 বার নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া এবং মাথা মাসে করা। এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন। তাতে আপনার ওযু দিয়ে গোসল শুরু হলো, গোসল শেষ, ওযুর শেষ কাজটা পাও দিয়ে আপনি বের হয়ে চলে আসলেন। এরপর আলাদা করে আপনার ওযু করার কোনো প্রয়োজন নেই। অনেকে অহেতুক এরপর আবার ওযু করতে থাকেন। একবার ওযু আসে, সে ওযু আপনি থাকা অবস্থায় কোনো ইবাদতই করেন, ওযু দিয়ে প্রয়োজন ছাড়া আবার ওযু করার কোনো মানে হতে পারে না। সেজন্য গোসলের পর ওযু করার কোনো প্রয়োজন নেই, যদি সেটা সুন্নাহ সম্মত গোসল হয়ে থাকে। সুন্নাহ সম্মত গোসল হয়নি, আপনি এমনিতে গোসল করে আসছেন, অথবা গোসল করতে গিয়ে আপনার ওযু ভঙ্গ হয়েছে, বায়ু নির্গত হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি গোসল করে আবার ওযু করবেন। মোহাম্মদ আইমান আপনি লিখেছেন, মসজিদের 2য় তলা নুরানি মাদ্রাসা করা যাবে কিনা? নুরানি মাদ্রাসা আপনি যদি মসজিদের 2য় তলায় করতে চান তাহলে সেক্ষেত্রে সেটা করতে পারেন, কিন্তু সেখানে আবাসিক থেকে মসজিদের যে আদাব আছে সেগুলো যেন লঙ্ঘন না হয় সেটা খেয়াল রাখতে হবে। বাচ্চারা পড়ে চলে গেল, কোরআনের ইলম হাসিল করলে এটা তো জায়েজ আছে। আর যদি আবাসিক থাকতে হয় তাহলে ইতিকাফের নিয়ত করে থাকবে, শরীয়তের অন্যান্য বিধিবিধান যেন আপনার লঙ্ঘন না হয় সেই জিনিসটা খেয়াল করবেন। এগুলো অনেক গুরুত্বপূর্ণ। বিধায় দোতলার নুরানি মাদ্রাসা হোক আর নিচের নুরানি মাদ্রাসা হোক, বিধানে কি হবে? সেলিনা আক্তার আপনি ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রশ্ন করেছেন, আমার বয়স 14, আমার অনেক চুলই পেকে গেছে, এখন কি চুল কলপ করা যাবে? চুল পেকে গেলে আপনি লাল কালার করতে পারেন, সেটা নিশ্চয়ই দেখতে অসুন্দর দেখায় না। সচরাচর 2-4টা চুল পাকলে সামান্য ওইটুকু চুল লাল কালার হলে সুন্দরই লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা চুলকে অন্য কালার পরিবর্তন করতে বলেছেন, তবে কালোকে পরিহার করতে বলেছেন। তিনি বলেছেন তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে। এই জন্য কালো কলপ দিয়ে আপনি চুলের কালার পরিবর্তন করবেন না। বেগম ফেরদাউস আক্তার লিখেছেন, হারিয়ে যাওয়া জিনিস সাদকা জারিয়া করে দিলে তাকে জায়েজ হবে? হারিয়ে যাওয়া জিনিস, যার জিনিস তাকে খুঁজে বের করে দিতে হবে। তাকে খুঁজে বের করার জন্য যত রকমের প্রক্রিয়া হতে পারে, প্রচেষ্টা হতে পারে, তার সবগুলো আপনাকে অবলম্বন করতে হবে। আপনি সকল প্রক্রিয়া, সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, তারপরও আপনি খুঁজে পাননি বা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে এবার তার পক্ষ থেকে আপনি দান করে দিতে পারেন। কোনো গরিব মানুষকে, গরিব দুঃখীকে বা দানের কোনো খাতে আপনি দান করে দিতে পারেন। মোবাইল হসপিটাল রানীর বন্দর এআই থেকে আপনি লিখেছেন, সাদা চুল ও দাড়িতে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা? যাবে। বাজারের যে আর্টিফিশিয়াল মেহেদি আছে লাগানো যাবে, যদিও এটার উপর দিয়ে মনে হয় যে আলাদা প্রলেপ তৈরি হয়, তারপর এটা লাগানো যাবে, কারণ এই প্রলেপটা আসলে কেমিক্যালের কারণেই মনে হয়। এমনি